বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণভ্যে নমো নমো ভক্তেভ্যো নমো নমো ব্রাহ্মণেভ্যো নমো নমো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীবের সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। ভক্তির মধ্য যদি কোনো কাটা, কোনো অভিলাষ, কোনো অভিমান, কোনো অহংকার থাকলে কিন্তু ভক্তি কিন্তু এগোয় না। ভক্তির কাটা, ভক্তির অভিলাষ, ভক্তির অহংকারটা কি? এই ভক্তির ভিতরে এই কাটা, এই অভিমান অভিলাষ হচ্ছে ষড়রিপু। যেই রিপুটাকে, আমাদের এই ভক্তিটাকে, ভক্তিপথটাকে, এই অগ্রযাত্রাটাকে বাধা সৃষ্টি করে। তাই ভক্তির ভিতরে যেন কোনো কাটা, কোনো অহংকার, কোনো অভিলাষ থাকলে কিন্তু ভক্তি হবে না। কেন হবে না? আমরা এই যে বটবৃক্ষ থেকে আমরা একটা সত্যিকার অর্থে একটা শিক্ষণীয়, শাস্ত্রও বলছে একটা শিক্ষণীয় তত্ত্ব হচ্ছে এই, দেখুন আমি আজকে দাঁড়িয়ে আছি একটি নির্মল, একটি প্রাকৃতিক সৌন্দর্য, যেটা একটা বটবৃক্ষের তলে। তো এখানে অসংখ্য বটবৃক্ষের ফল কিন্তু এখানে পড়ে আছে, কিন্তু একটা ফল থেকেও কিন্তু একটা চারা গাছ কিন্তু জন্মাচ্ছে না। কেন জন্মাচ্ছে না? একটি চারা গাছ হওয়ার জন্য যে চারটে উপাদান ঈশ্বর প্রদত্ত, যে মাটি আছে, জল আছে, তাপ আছে, সবই তো আছে, তবু কেন হচ্ছে না? বলছে বটবৃক্ষের ফল, অসংখ্য ফল মাটিতে পড়ে থাকলেও ফলটা অঙ্কুরিত হচ্ছে না। কখন অঙ্কুরিত হলো? যখন পাখি খেলো। পাখির লালার ভিতরে যে উপাদানটার সাথে বটবৃক্ষের ফল মিশ্রিত হয়ে, সেই মিশ্রিত উপাদানটা যখন পাখি নিম্নগামী করলো, তখন কিন্তু সেই চারা গাছটা কিন্তু তৈরি হলো। বলছে ছাদের কার্নিশে, পাঁচিলে বা অযাচিত বিভিন্ন স্থানে কিন্তু আমরা বটবৃক্ষের চারা দেখতে পারি। কিন্তু কার্নিশে বটবৃক্ষের চারা হলো, সেখানে তো তাপ আছে, জল আছে, কিন্তু মাটি তো নেই। তাহলে চারাটা কিভাবে অঙ্কুরিত হলো? বলছে যে পাখির লালার ভিতরে ভগবান এমন কিছু উপাদান সৃষ্টি করে দিয়েছে যে মাটির সেই অভাবটা কিন্তু এমনিতেই কিন্তু পূরণ হয়ে গিয়েছে। তাই পাখি নিম্নগামী করলো ছাদের কার্নিশে, সেখানে কিন্তু সেই চারা গাছটা উৎপন্ন হলো। তদ্রূপ প্রত্যেকটা মানুষের ভিতরে ভক্তি নেই তা নয়, প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু ভক্তি আছে, শ্রদ্ধা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। কিন্তু সেই প্রেম, ভক্তি, ভালোবাসা সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তাই অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে? এই বটবৃক্ষের চারা অ্যাক্টিভ করতে গেলে যেমন পাখির লালায় মিশ্রিত হতে হয়েছে, তেমন মানুষেরও ভক্তির এই ভাবটাকে উৎপন্ন করতে গেলে সেই ভগবান আশ্রিত, ভগবানের সেবায় কিন্তু নিজেকে উৎসর্গ করতে হবে। এই ইনঅ্যাক্টিভ ভক্তিকে
যে ভগবান পথে যে অ্যাক্টিভ করতে পেরেছে সেই কিন্তু প্রকৃত অর্থে ভক্ত হতে পেরেছে। আর ভক্তিভাব না আসলে কিন্তু ভক্ত হওয়া যায় না। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনিও কিন্তু বলছেন কি, যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই ভক্ত হতে গেলে ভক্তি আসতে হবে। ভক্তির ভিতরে যদি কোনো কাঁটা থাকে, অভিমান থাকে, অভিলাষ থাকে, যে আমি শ্রেষ্ঠ, আমি বক্তা, আমি নায়ক, আমি গায়ক, তাহলে কিন্তু সত্যিকার অর্থে এই সাধন ভজন পথে কিন্তু এগোনো যায় না। এই সাধন ভজন পথে এগোতে গেলে আগে আমাকে কাদার মতো, কর্দবের মতো আমাকে কিন্তু হতে হবে। কেন হতে হবে? কাদার মতো, কর্দবের মতো না হলে কিন্তু এই ভক্তি ভাবটা কিন্তু দাঁড়াবে না। আপনার মনে যদি কোনো অহংকার থাকে, মোহ থাকে, কাম থাকে, ক্রোধ থাকে, তাহলে কিন্তু বাবা এই ভক্তি পথে কিন্তু আমরা অগ্রসর হতে পারবো না। তাই আমার শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত বাণী সাংখ্যযোগের ৬২ এবং ৬৩ নম্বর শ্লোকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু বলছেন, এই ভক্তিতে আসতে গেলে কি থাকলে হবে না? সাংখ্যযোগের ৬২ এবং ৬৩ নম্বর বলছে, ধ্যায়ত বিষয়ং পুংস সঙ্গ তেজ উপজায়তে সংঘাত সংজয়তে কাম কামৎক্রত বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রনাশ বুদ্ধিনাশ প্রনাশতি। অর্থাৎ মানুষের এই আসক্তি থেকে কামের উৎপন্ন হয়, আর কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, আর মোহ থেকে স্মৃতিবিভ্রম হওয়ার ফলে মানুষের হয় বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হওয়ার ফলে মানুষের সর্বশেষে হয় কিন্তু প্রাণনাশ। তাই আবার কিন্তু মানুষের এই ত্রিতাপ দুঃখ ভোগ করার জন্য আবার কিন্তু ঘুরে ফিরে এই জড় জগতেই কিন্তু আসতে হয়। তাই এই কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মত, মচ্ছদ্য থেকে আমাদের কিন্তু দূরে থাকতে হবে। আর দূরে থাকলেই কিন্তু আমরা এই ভক্তি পথে অগ্রসর হয়ে আমরা কিন্তু সেই নতদ ভাষায়তে সূর্য ন শশাঙ্ক না পাবক যদ্গত্রা না নিবার্তন্তে তদ্ধাম পরমম মম, সেই পরম ধামেই কিন্তু ভগবানের সান্নিধ্য কিন্তু লাভ করতে পারি। তাই আজকে আমরা যেই প্রকৃতির মাঝে এসেছি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু নিজেই বলছে যে প্রকৃতির মাঝে কিন্তু সংস্কৃতি মধ্য কিন্তু প্রকৃতি নয়। তাই প্রকৃতি আমাদের যেভাবে চালায়, আমাদের কিন্তু জীবন যাপনটা, জীবন ধারণটা কিন্তু সেইভাবেই করতে হবে। যদি আমরা সংস্কৃতির মতো চলি, প্রকৃতিকে বাদ দিয়ে, তাহলে কিন্তু এক ঝাপটায় কিন্তু আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাব। তাই প্রকৃতির মাঝেই কিন্তু সংস্কৃতি, আর এই প্রকৃতিই হচ্ছে পুরুষ, আর প্রকৃতি আর পুরুষ মিলেই কিন্তু পরমাত্মারূপী এই আত্মা কিন্তু বিরাজমান। তাই পরমাত্মার অংশই কিন্তু এই আত্মা, আর আত্মাই হচ্ছে ভক্তি, আর ভক্তি হচ্ছে ভগবান। তাই ভগবান ভক্তি লাভ করতে গেলে আমাদের সাধুসঙ্গ পথে, সৎসঙ্গ পথে ভগবান আশ্রিত কিন্তু আমাদের হতে হবে। এই বলে আমি আমার আলোচনার এখানে বিশ্রাম রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো ভক্তভ্যো নমো নমো ব্রাহ্মণভ্যো নমো নমো। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।